হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকড়া এবং চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়া রান্না করা। প্রথমেই আমি এখানে ছড়াগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিলাম। এরপর নিয়ে নিলাম কাঁকড়া এবং চিংড়ি মাছকে কেটে ধুয়ে। এরপরে একটা পাত্রে আমরা ছড়াগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দিব। 5 মিনিটের মতো সিদ্ধ হওয়ার পরে ছড়াগুলোকে একটা সাজিতে ছেঁকে নেব। একটা কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছ এবং কাঁকড়াগুলোকে হলুদ এবং লবণ দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। কাঁকড়া এবং চিংড়ি মাছগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন এগুলোকে ভেজে নামিয়ে নেব। এরপর একটা কড়াইতে তেল গরম করে দিয়ে দিব 2টো শুকনো মরিচ, এরপরে দিয়ে দিব তেজপাতা, তারপরে দিব 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছড়াগুলো। এরপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। ছড়াগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। ভালোভাবে 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিব কাঁকড়া এবং চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো এবং দিয়ে দিব সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তরকারিটা। আবারও 5 মিনিটের মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো জল, এরপরে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন জলটা একটু কুসুম কুসুম গরম দিতে। তরকারিটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব কয়েকটা গোটা রসুন দিয়ে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। 5 থেকে 6 মিনিট পরে দিয়ে দিব বাটা গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে তরকারিটা আবারও কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর ছড়াগুলো যখন সিদ্ধ হয়ে যাবে এবং তরকারিটা যখন জল একটু শুকিয়ে আসবে তখন বুঝে নেব তরকারিটা হয়ে গিয়েছে এবং নামিয়ে নেব। এরপরে নামিয়ে সুন্দরভাবে পরিবেশন করে নেব চিংড়ি মাছ এবং কাঁকড়া দিয়ে মজাদার স্বাদের কচুর ছড়া রান্না। এরপরে নামিয়ে সুন্দরভাবে পরিবেশন করে নেব চিংড়ি মাছ এবং কাঁকড়া দিয়ে মজাদার স্বাদের কচুর ছড়া রান্না। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন।